নমস্কার, আমার নাম চিন্ময় চক্রবর্তী। আমি পাড়াদিক থেকে এখানে এসেছি ভুবনেশ্বরের মণিপাল হসপিটালে। অ্যাকচুয়ালি আমার সায়াটিকা পেন হচ্ছিল। আমার লোয়ার ব্যাক থেকে লেগের পুরোটা সায়াটিকা পেন হচ্ছিল, অসম্ভব ক্র্যাম্প টাইপের একটা পেন। তো তার জন্য আমাকে রেফার করা হয়েছিল ডক্টর কাশীনাথ সোয়েনের কাছে, অর্থোপেডিক স্পাইন সার্জন। আমাদের ওপিডিতে মণিপালের ওপিডিতে চিন্ময় চক্রবর্তী বাবু এসেছিলেন। উনি 50 ওল্ড মেল পেশেন্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন আর এখানে পাড়াদ্বীপে পোর্টে চাকরি করেন। তো তার দীর্ঘদিনের ব্যাক পেন হচ্ছিল, ব্যাক পেনের সঙ্গে সঙ্গে তার পায়ের পেনটা যাচ্ছিল। তো লাস্ট 2 উইকস ধরে উনি আর হাঁটতেই পারছিলেন না, দাঁড়াতেও পারছিলেন না, এত সিভিয়ার পেন, বসতেও পারছিলেন না নিজেদের। তো সখন দেখে থাকছে নতুন করে। প্রথমে এমআরআই করলেন। তো এমআরআই করার পর ধরা পড়লো যে আমার L5 আর S1-এর মাঝখানে একটা নার্ভ প্রেস হয়ে আছে। তো সেই জন্য উনি একটা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাজেস্ট করেন এবং সেই অনুযায়ী অপারেশনটা হয়। এবং প্রথম দিন থেকেই আমি মোটামুটি ঠিক আছি, হাঁটতে পারছি। এবং আগে থার্ড ডে, দ্বিতীয় দিনও হেঁটেছি। তো সিঁড়ি দিয়ে উঠতে পারবো কিনা সেটা একটা ডাউট ছিল। তো সেই জন্য ডাক্তার সাহেব বললেন যে হ্যাঁ, কেন পারবেন না। তো আজকে উনি আমাকে নিয়ে গেছিলেন সিঁড়ি দিয়ে ওঠার জন্য। আমি আজকে সিঁড়ি দিয়েও উঠতে পারলাম। তো বেশ কমফোর্টেবলভাবেই আমি হাঁটলাম এবং সিঁড়ি দিয়ে উঠে বেশ ভালো লাগলো। এত পেন সিভিয়ার ছিল, উনি ইনসিস্ট করেন যে আমরা নিয়ে ভর্তি হবো, অপারেশন করাবো। তারপরে আমার থেকে অপশান দিই কোন অপারেশন করবেন। তো উনি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, যেটা যার মধ্যে আমরা স্ক্রুও দিতে পারি। এই সার্জারিকে আমরা ফিউশন সার্জারি, ওপেন সার্জারির মতো ফিউশন সার্জারিও করতে পারি। তো আমরা এই সার্জারি পরে উনি সম্পূর্ণভাবে সুস্থ আছে। উনি প্রথম দিন থেকে হাঁটাচলা করছেন এবং আমরা যেন ওপেন সার্জারিতে আমরা একটু রেস্ট্রিকশান দিই যে আপনি 3 মাস বা 2 মাস সিঁড়ি উঠবেন না বা নিচে বসবেন না। তো এই সার্জারিতে আমাদের সেরকম কোনো রেস্ট্রিকশান নেই। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে উনি প্রথম দিন থেকে বা সেকেন্ড ডে থেকে উনি সিঁড়িও উঠছেন আর নামছেন আরামসে। তার ব্যাক পেনও নেই, যেহেতু এটা মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি। ছোটো ছোটো দুটো কি হোল করে এই সার্জারিটা করা হয়েছে এবং সেই সার্জারির মাধ্যমে আমরা আগে যেরকম স্ক্রু দিই, তো সেই স্ক্রুও দেওয়া যায়। তার মধ্যে আমরা স্পেশাল বা ডিসটাকে রিপ্লেস করার জন্য যে স্পেশাল বা কেস দিই, সেটাও এই দুটো ছোটো ছোটো কোনা করেই দেওয়া যায়। এবং এমনকি আমার ব্যাক সাইডে কোনো পেইন পর্যন্ত নেই। তো আমি এখন বেশ ভালো আছি, কমফোর্টেবল আছি এবং তাড়াতাড়ি রিকভারির দিকে আছি। আমাকে ডিসচার্জও করে দেওয়া হবে কালকে। তো ধন্যবাদ এর জন্য ডক্টর সাহেবকে এবং পুরো টিমকে এখানে। থ্যাংক ইউ। তো তার ফলে কী হচ্ছে তারা দেখতে পাচ্ছেন, উনিও বলছেন ব্যাক পেন একদম নেই, ব্যাক পেন নেই, সম্পূর্ণভাবে সুস্থ হয়ে থাকতে পারছেন।